আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বেশ কিছু গভীর বিষয় আলোকপাত করে। হ্যাঁ, যেমন ধরুন সৃষ্টি, সময়, আবার স্বাধীন ইচ্ছা, এই ধরনের মৌলিক ধারণাগুলো। ঠিক। আর সৃষ্টিকর্তা ও তার সৃষ্টির মধ্যে যে সম্পর্কের ছবিটা এখানে আঁকা হয়েছে, আসুন সেটাই আমরা একটু বিস্তারিতভাবে দেখি। অবশ্যই এই সূত্রগুলোয় এমন এক মহাবিশ্বের কথা বলা হচ্ছে যার একটা খুব নির্দিষ্ট উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কীরকম উদ্দেশ্য? উদ্দেশ্যটা হলো এমন সত্তা তৈরি করা যারা ঈশ্বরের ক্ষমতার প্রকাশ না হয়ে বরং তার চরিত্রকে ফুটিয়ে তুলবে। তার চরিত্র যেমন? যেমন ধরুন তার ভালোবাসা, আর তারা স্বাধীনভাবে নিজেদের ইচ্ছায় তার সাথে এক হতে চাইবে। আমরা দেখব কিভাবে এই লেখাগুলোতে স্থান, কাল, স্বাধীন ইচ্ছা আর ঈশ্বরের প্রকৃতি এগুলো সব একে অপরের সাথে জুড়ে আছে। বেশ আকর্ষণীয়। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। সূত্রগুলো বলছে ঈশ্বর নাকি এক দ্বিতীয় সত্তার মাধ্যমে শূন্যতা থেকে স্থান আর কাল তৈরি করলেন। এই দ্বিতীয় সত্তা, এটা ঠিক কি? আর এই সৃষ্টির পেছনের লক্ষ্যটাই বা কী ছিল? দেখুন, এখানে দ্বিতীয় সত্তা বলতে সাধারণত ঈশ্বরের বাণী বা পুত্রকে বোঝানো হয়। এই লেখাগুলো অনুযায়ী যিনি সৃষ্টির কাজে সরাসরি ভূমিকা রেখেছেন। আর লক্ষ্যটা আসলে কয়েকটা ধাপে ভাবা হয়েছে। আচ্ছা। প্রথমত, এই স্থানকালে জীব সৃষ্টি করা। দ্বিতীয়ত, তাদের স্বাধীন ইচ্ছা দেওয়া। স্বাধীন ইচ্ছা। হ্যাঁ। তৃতীয়ত, সেই স্বাধীন ইচ্ছাকে এমনভাবে নিখুঁত করা যাতে তারা শেষ পর্যন্ত স্বচ্ছায় পাপ না করার সিদ্ধান্ত নেয়। আর চতুর্থত, স্থানকাল থেকে পাপ আর মৃত্যুকে একেবারে মুছে ফেলা। তার জীবদেরকে স্থানকালের সাথেই যুক্ত হিসেবে দেখানো হয়েছে। এমনকি অনন্তকালেও তাদের অস্তিত্ব নাকি সময়ের মধ্যেই থাকবে। তারা ঈশ্বরের চরিত্র, বিশেষ করে ভালোবাসা, সেটা প্রকাশ করতে পারবে, কিন্তু তার যে সর্বশক্তিমত্তা সেটা নয়। এই পার্থক্যটা কিন্তু বেশ জোর দিয়ে বলা হয়েছে। তার পূর্ণতা বলতে এটা বোঝানো হচ্ছে না যে কেউ পাপ করতেই পারবে না, বরং পাপ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে স্বেচ্ছায় পাপ না করাটা বেছে নিচ্ছে। এটা তো আমাদের সাধারণ ধারণা থেকে একটু আলাদা। হ্যাঁ, ঠিক বলেছেন। এই পার্থক্যটা খুব জরুরি, কারণ এটা ভালোবাসার আসল প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলে। কিভাবে? এই সূত্রগুলো জোর দিয়ে বলছে, ধরুন একটা সত্তাকে যদি এমনভাবে তৈরি করা হয় যে সে পাপ করতেই অক্ষম, তার পক্ষে কি সত্যিকারের ভালোবাসা দেখানো সম্ভব? মনে হয় না। সেটা তো যান্ত্রিক হয়ে গেল। ঠিক তাই। এখানে যেমনটা বলা হচ্ছে, আসল পূর্ণতা হল অবাধ্য হওয়ার পুরো ক্ষমতা আছে, তবুও ঈশ্বরের প্রতি ভালোবাসা থেকে সে বাধ্য থাকছে ক্রমাগত। আর এই ভালোবাসাটা আসছে কোথা থেকে? এটা আসছে ঈশ্বর কেন ভালোবাসার যোগ্য সেটা বোঝার মধ্যে দিয়ে, শূন্য থেকে নয়। ঈশ্বর এমন সৃষ্টি চান যারা তাকে জেনে বুঝে নিজেদের ইচ্ছায় ভালোবাসবে, কোনো রোবোটিক আনুগত্য নয়। বুঝলাম। এই বিষয়টা আবার আমাদের সময়ের ধারণার দিকে নিয়ে আসছে। সূত্রগুলো তো জীবের অভিজ্ঞতার সাথে ঈশ্বরের অভিজ্ঞতার একটা তুলনাও করেছে। আমরা জীবরা তো সময়ের স্রোতে বাধা, অতীত বদলাতে পারি না। হ্যাঁ। কিন্তু ঈশ্বরের সাথে সময় সম্পর্কটা কেমন? তিনি কি সময়ের অধীন? কারণ আমরা তো সময়কে শুধু সামনের দিকে এগিয়ে যেতেই দেখি। এখানেই তো মূল পার্থক্যটা। ঈশ্বরকে এখানে সময়ের ঊর্ধ্বে দেখানো হয়েছে। তিনি সময়কে অতিক্রম করে গেছেন। সময়ের ঊর্ধ্বে মানে হল, ঈশ্বরের কাছে নাকি সব মুহূর্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবই একসাথে বর্তমান, একটা চিরস্থায়ী এখন। তিনি শুধু সময় সৃষ্টিই করেননি, এই সূত্রগুলো বলছে তিনি এর প্রত্যেকটা মুহূর্তকে সক্রিয়ভাবে টিকিয়ে রেখেছেন, ধারণ করে আছেন। প্রত্যেকটা মুহূর্তকে? হ্যাঁ, আমরা যে এই বর্তমান মুহূর্তটা অনুভব করছি, যেটা একটু পরে অতীত হয়ে যাচ্ছে, তার কারণ নাকি ঈশ্বরই সেটাকে আমাদের জন্য এখন হিসেবে ধরে রেখেছেন। শুধু তাই না, তিনি একই সাথে আমাদের অতীতেও আছেন, ভবিষ্যতেও আছেন, সেই মুহূর্তগুলোকেও তিনি ধারণ করে চলেছেন। এটা তো সাংঘাতিক গভীর কথা। তার কি এই যে ঈশ্বর যদি অতীতকে আর ধরে না রাখেন, তাহলে কি হবে? এই লেখাগুলো অনুযায়ী হ্যাঁ, ঠিক তাই। সেক্ষেত্রে অতীত জীবের জন্য আর অস্তিত্বই রাখবে না, একেবারে মুছে যাবে। মুছে যাবে শুধু স্মৃতি থেকে? না, শুধু স্মৃতিই নয়, তার থেকেও বেশি কিছু।
বলা হচ্ছে ঘটনার বাস্তব অস্তিত্বটাই নাকি ঈশ্বরের এই ধারণ করে রাখার উপর নির্ভরশীল। ভাবুন একবার। তার মানে ভবিষ্যতের ব্যাপারটাও একই রকম। হ্যাঁ, ভবিষ্যতের সঙ্গতিও নির্ভর করে ঈশ্বর স্থানকালের এই কাঠামোটা বজায় রাখছেন কিনা তার উপর। তার এই ধরে রাখা যদি না থাকে, তাহলে স্থানকালের কাঠামোয় সামান্য বদলেলেই আমাদের ভবিষ্যতের ধারণাটাই অর্থহীন হয়ে যেতে পারে। আশ্চর্য। এই প্রসঙ্গে সূত্রগুলো হিব্রুদের কাছে লেখা পত্রের একটা বিখ্যাত পদের কথা বলে, ১৩ অধ্যায়ের ৮ পদ। হ্যাঁ, মনে পড়ছে। যীশুখ্রিস্ট গতকাল, আজ এবং চিরকাল একই। ঠিক, এটাই দেখায় যে ঈশ্বর নিজে অপরিবর্তনীয়। যদিও তার সৃষ্টি সময়ের মধ্যে বদলায়, তিনি সময়ের দ্বারা প্রভাবিত নন। কিন্তু ঈশ্বর যদি অতীতকে এভাবে ধারণ করেই থাকেন, তাহলে আমাদের ইতিহাস, আমাদের কাজের ফল, এসবের ধারণার ওপর এর কী প্রভাব পড়ে? এটা কি আমাদের কারণ আর ফলের যে সরলরৈখিক ধারণা, তাকে চ্যালেঞ্জ করে না? অবশ্যই করে, বেশ বড় চ্যালেঞ্জ। এর মানে কিন্তু এই নয় যে কারণফল বা কর্মফল নেই, তা কিন্তু বলা হচ্ছে না। তাহলে কিন্তু এই ধারণাটা বলছে যে অতীত শুধু ঘটে যাওয়া কিছু ঘটনা নয়, বরং ঈশ্বরের কাছে সেটা একটা জীবন্ত বাস্তবতা। যেহেতু তিনি সব সময়কে একসাথেই দেখছেন এবং ধারণ করছেন, তাই অতীতের কোনো ঘটনা হয়তো এখনও তার বর্তমানে প্রাসঙ্গিক। হয়তো সৃষ্টির পুরো কাঠামোর ওপর তার প্রভাব এখনও সক্রিয়। তার মানে কার্যকারণ সম্পর্কটা আরও জটিল? হ্যাঁ, এটা আমাদের সাধারণ কার্যকারণ ভাবনাকে অনেক বেশি জটিল করে তোলে। মনে হয় যেন সবকিছুই একটা বৃহত্তর, ঐশ্বরিকভাবে নিয়ন্ত্রিত প্রেক্ষাপটে ঘটছে, যেখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবার আসুন স্বাধীন ইচ্ছার বিষয়টায় আর একটু গভীরে যাই। সূত্রগুলো এটাকে সরাসরি পাপের সম্ভাবনার সাথে জুড়ছে। এত ঝুঁকিপূর্ণ একটা জিনিস সৃষ্টিতে রাখার কারণ কি হতে পারে? এটা কি ঈশ্বরের নিখুঁত পরিকল্পনার সাথে একটু বেমানান মনে হয় না? বেমানান মনে হতে পারে প্রথম দৃষ্টিতে, কিন্তু এই লেখাগুলোর যুক্তি হল এই ঝুঁকিটা না নিলে আসল ভালোবাসা আর অর্থপূর্ণ বাধ্যতা দুটোই অসম্ভব। সেই আগের কথায় ফিরে আসছি আমরা। হ্যাঁ, আগেই যেমন বলছিলাম, ঈশ্বর এমন সম্পর্ক চান যা জ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি হয়। জীবদের বুঝতে হবে কেন তাদের ভালোবাসা উচিত, কেন মান্য করা উচিত। কারণটা না বুঝে বাধ্য হওয়া তো, আপনি যেমন বললেন, রোবটের মতো আচরণ। আর সূত্রগুলো বিশেষভাবে ক্রুশের দিকে নির্দেশ করে, ঈশ্বরের ভালোবাসা আর তার ন্যায়বিচারের চূড়ান্ত প্রমাণ বা কারণ হিসাবে। ক্রুশকে হ্যাঁ, বলা হচ্ছে ক্রুশের ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর তার চরিত্রটা সবচেয়ে স্পষ্টভাবে দেখিয়েছেন, যা দেখে সৃষ্টি বুঝতে পারে কেন তিনি ভালোবাসার যোগ্য। আর এই স্বাধীন ইচ্ছার ফল স্বাভাবিকভাবেই পছন্দের ফল ভোগ করতে হবে। এটাই আমাদের বিচারের ধারণার দিকে নিয়ে যায়। বিচারকে এখানে বিশৃঙ্খলা ঠেকানোর জন্য আর সৃষ্টিকর্তার দেওয়া শৃঙ্খলা বজায় রাখার জন্য জরুরি হিসেবে দেখানো হয়েছে। আর ভালোবাসার নিয়ম ভাঙলে সেটাকে বলা হয়েছে ঈশ্বরের জীবন দেওয়া উপস্থিতি থেকে নিজেকে আলাদা করে ফেলার মতো, যা শেষ পর্যন্ত ধ্বংসের দিকেই নিয়ে যায়। কারণ এই লেখাগুলো অনুযায়ী স্থায়ী আর আসল সুখ শুধু সৃষ্টিকর্তার সাথে মিল রেখেই পাওয়া সম্ভব। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই যে স্বাধীন ইচ্ছা আর পাপের সম্ভাবনা, এটা যদি থাকেই, তাহলে সময়ের সাথে সাথে পাপ করাটা কি প্রায় অবশ্যম্ভাবী হয়ে ওঠে না? যতক্ষণ না সেই ইচ্ছাটা একেবারে নিখুঁত হচ্ছে। হ্যাঁ, সম্ভাবনাটা তো থেকেই যায়। এই পূর্ণতাটা আসে কিভাবে? এটা কি নিজে নিজেই হয়ে যায়, নাকি এর জন্য চেষ্টা করতে হয়? না, সূত্রগুলো বলছে এটা নিজে নিজে হয় না। তবে জীবরা তাদের ইচ্ছা নিখুঁত হওয়ার আগেই পাপ আটকাতে পারে। ঈশ্বরের সাহায্য তারা পায়। কিভাবে? কারণ হিসেবে বলা হয়েছে, ঈশ্বর এমন কোনো পরীক্ষা আসতে দেন না যা সহ্য করার ক্ষমতা সৃষ্টির নেই, বিশেষ করে যারা তখনও অপরিণত, নতুন। ঈশ্বর তার সৃষ্টির দুর্বলতা জানেন। কিন্তু সম্ভাবনাটা তো থেকেই যায়। হ্যাঁ, তা ঠিক। যতক্ষণ না ইচ্ছাটা পুরোপুরি ঈশ্বরের ইচ্ছার সাথে এক হচ্ছে, পাপের সম্ভাবনাটা থাকে। এই প্রসঙ্গে আদমকে সেই সব ধার্মিক ফেরেশতাদের সাথে তুলনা করা হয়েছে যারা তাদের প্রথম পরীক্ষায় পাশ করেছিল। আদমকে ফেরেশতাদের সাথে? হ্যাঁ, এই ফেরেশতাদের বিষয়ে বলা হয়েছে, আশা করা হয় যে তাদের কষ্ট বা দুঃখ ছাড়াই স্বাধীন ইচ্ছাটা নিখুঁত হবে,
কারণ তারা শুরুতেই বিশ্বস্ততা দেখিয়েছে। তবে তাদেরও ঈশ্বরের পরিকল্পনার ওপর পুরো ভরসা রাখার জন্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু নিশ্চয়তা বা প্রমাণের দরকার হয়। যেমন ধরুন আদমের পুনরুত্থান চাক্ষুষ করা, যেটা ঈশ্বরের প্রতিশ্রুতি আর ক্ষমতার একটা চূড়ান্ত প্রমাণ হিসেবে কাজ করে তাদের জন্য। এই তুলনাটা বেশ ইন্টারেস্টিং। তার মানে কি বিভিন্ন ধরনের সৃষ্টির জন্য পূর্ণতা পাওয়ার রাস্তাটাও ভিন্ন? মানে মানুষ আর ফেরেশতাদের ক্ষেত্রে? আর পরীক্ষার ভূমিকাটা ঠিক কি এখানে? হ্যাঁ, সূত্রগুলো অনেকটা সেরকমই ইঙ্গিত দেয়। দেখুন, আদমের ক্ষেত্রে পতন ঘটল, কিন্তু তার পুনরুত্থান আবার ঈশ্বরের উদ্ধার পরিকল্পনার কেন্দ্রে চলে এলো। আর বিশ্বস্ত ফেরেশতাদের? তাদের পথটা অন্যরকম। তাদের প্রথম আনুগত্য তাদের পতন থেকে বাঁচিয়েছে, কিন্তু তাদের চূড়ান্ত পূর্ণতা আর ঈশ্বরের পরিকল্পনার উপর অবিচল আস্থা অর্জনের জন্যও সময় লাগছে। তাদেরও ঈশ্বরের প্রতিশ্রুতির বাস্তবায়ন, যেমন সৃষ্টির পুনরুদ্ধার, এসব দেখার অপেক্ষা করতে হচ্ছে। তাহলে পরীক্ষাগুলো আসলে বিশ্বস্ততা প্রমাণের সুযোগ? হ্যাঁ, বিশ্বস্ততা প্রমাণ করা আর ঈশ্বরের উপর নির্ভরতা বাড়ানো, এটাই মূল উদ্দেশ্য মনে হয়। এটা দেখায় যে স্বাধীনতা মানে শুধু বেছে নেওয়ার ক্ষমতাই নয়, বরং সঠিক জিনিসটা বেছে নেওয়ার জন্য জ্ঞান, অভিজ্ঞতা আর ঈশ্বরের ওপর আস্থাও দরকার। বুঝলাম। তাহলে এই সব কিছু শেষে চূড়ান্ত ছবিটা কি দাঁড়ায়? স্বাধীন ইচ্ছাটা কিভাবে শেষ পর্যন্ত ঈশ্বরের সাথে স্থায়ীভাবে যুক্ত হয়? এটা কি শেষে কেড়ে নেওয়া হয়, নাকি অন্য কোনো সমাধান আছে? না, সূত্রগুলো খুব স্পষ্টভাবে বলছে ঈশ্বর স্বাধীন ইচ্ছা কেড়ে নেবেন না, এটা বাতিল। জোর করে কাউকে ভালোবাসতে বা মান্য করতে বাধ্য করা হবে না। এটা এই কাঠামোর একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তাহলে সমাধানটা কি? সমাধান হিসেবে যা বলা হয়েছে তা হল ঈশ্বরের ভালোবাসা আর ন্যায়বিচারের গভীরতা বোঝার মাধ্যমে, যা সবচেয়ে পরিষ্কারভাবে ক্রুশের মাধ্যমে দেখানো হয়েছে বলে দাবি করা হয়, একটা জীবের স্বাধীন ইচ্ছা শেষ পর্যন্ত স্বেচ্ছায়, মানে নিজের থেকেই অপরিবর্তনীয়ভাবে ঈশ্বরের দিকে স্থির হয়ে যায়। অপরিবর্তনীয়ভাবে? তো বিচার হবে এই লেখাগুলোতে, যাকে শ্বেত সিংহাসনের মহাবিচার বা শেষ ঐশ্বরিক মূল্যায়ন বলা হয়েছে। তারপর যারা টিকে থাকবে, সেই সৃষ্টি অনন্তকাল ধরে ঈশ্বরের প্রতি ভালোবাসা আর উপাসনার এক নিখুঁত সামঞ্জস্যের মধ্যে বাস করবে। তাদের ইচ্ছা তখন ঈশ্বরের ইচ্ছার সাথে একেবারে মিলে যাবে, কিন্তু সেটা হবে তাদের স্বাধীন পছন্দেরই চূড়ান্ত ফল, কোনো জোর জবরদস্তি নয়। তাহলে এতক্ষণের আলোচনার সারমর্ম যদি করি, আমরা শূন্যতা থেকে সৃষ্টির ধারণা পেলাম, এমন এক ঈশ্বরের কথা জানলাম যিনি সময়ের ঊর্ধ্বে থেকেও প্রতিটি মুহূর্তকে সযত্নে ধরে রেখেছেন। হ্যাঁ, আর স্বাধীন ইচ্ছা দেওয়ার যে গভীর তাৎপর্য, যেখানে পাপের ঝুঁকি আছে, যার জন্য বিচারের দরকার হয়, কিন্তু যার আসল লক্ষ্য হল ভালোবাসা থেকে নিখুঁত বাধ্যতা বেছে নেওয়া সত্তা তৈরি করা, সেটাও আলোচনা করলাম। ঠিক। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে, সত্যিকারের সম্পর্কের জন্য স্বাধীনতা দরকার, অপরিহার্য, ইভেন যদি তাতে বিপদও থাকে। একদম। আর ঈশ্বর সেই স্বাধীনতাকে চূড়ান্তভাবে তাঁর দিকে ফেরানোর জন্য যে কারণ দরকার, যা ক্রুশের মাধ্যমে দেখানো হয়েছে বলে সূত্রগুলো বলছে, সেটা তিনি নিজেই যোগান দিচ্ছেন। হ্যাঁ, খুব সুন্দরভাবে বলেছেন। আর একটা খুব জরুরি বিষয় মনে রাখা দরকার, সেটা হলো সৃষ্টিজগৎ, মানে যারা স্থানকালে বাধা, যারা ঈশ্বরের চরিত্র প্রকাশ করার জন্য তৈরি, আর স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি অতীন্দ্রিয়, সময়ের ঊর্ধ্বে, সবকিছুর ধারক, এই দুজনের মধ্যে যে মৌলিক পার্থক্যটা এখানে তুলে ধরা হয়েছে, ঠিক এই পুরো কাঠামোটা ঈশ্বরের প্রকৃতি, বাস্তবতার গঠন আর আমাদের এই সচেতন জীবনের উদ্দেশ্যকে এক জটিল কিন্তু বেশ সঙ্গতিপূর্ণ উপায়ে জুড়ে দেয়। সত্যি ভাবার মতো। আর এটা আমাদের ভাবতে বাধ্য করে, যদি এই দৃষ্টিভঙ্গি সত্যি হয়, যদি সব মুহূর্তই সৃষ্টিকর্তার কাছে এখন হয়, যিনি সেগুলোকে ধারণ করে আছেন, তবে সেটা আমাদের নিজেদের সময়ে আবদ্ধ অভিজ্ঞতার মধ্যে কারণ, প্রভাব, জীবনের উদ্দেশ্য, এই সব নিয়ে আমাদের বোঝাকে কিভাবে নতুন করে ভাবতে শেখাতে পারে। এটা কি আমাদের কার্যকারণ আর পরিণতির যে সরল রৈখিক ধারণা, তাকে একটা গভীর চ্যালেঞ্জ চায় না? এই প্রশ্নটা মনে হয় দর্শকদের জন্যেও ভাবার একটা খোরাক রেখে গেল।